মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আজ মধ্য কলকাতায় একটি অভিজাত হোটেলে পশুপালন এবং মৎস্য বিষয়ে একটি কনক্লেভ অনুষ্ঠিত হয়। প্রথমে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় এবং উপহার দিয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুরু হয়। পশুপালন এবং মৎস্য উৎপাদন করে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান করা যায় সে বিষয়ে একটি আলোচনা সভা হয়। কিন্তু মাছের দোকান করলে বলে এটা আবার কি ব্যবসা, এটা খুব গ্ল্যামারাস ব্যবসা। কিন্তু গ্ল্যামারাস ব্যবসা আর নন গ্ল্যামারাস ব্যবসার মধ্যে কি পার্থক্য? প্রত্যেক দিন সকালবেলা মাছ না হলে আপনার চলবে না, মাছে ভাতে বাঙালি। We can say livestock, animal husbandry and the fisheries is nothing but it is a converting or transforming sector to the non-edible human food to edible human food. আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, মন্দারমণি কালিন্দী অঞ্চল একটা জায়গা আছে, ওখানে আমার জন্ম। আমার খুব গরিব পরিবার থেকে আমি উঠে এসেছি। আমার বাবা, মোট ভাই বোন করে আমরা 8 জন ছিলাম। বাবা দিনমজুরি করতেন। চুনো মাছের বিষয়টা করে থাকে, আমার এবার গেছি পরপর। এগুলো প্রোটিন জাতীয় খাবার, কারণ এই ডাক্তারবাবুর কাছে বড়টার কোথায় হবে। আবার মমরেশ সাহেব চিংড়ি আছে, খুব টেস্টফুল মাছ, সত্যি তো মাছের স্বাদ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে অন্য প্রসঙ্গ। কিন্তু এখন ভালো চলছে না। আপনার সঙ্গে তো এরা আছে, আপনি আছেন, সরকার আছে, বক্তৃতা নিজে আছে, ব্যবসা ভালো মন্দ হবে, এটা স্বাভাবিক, তাই তো নাকি? আলোচনা সভায় উপস্থিত ছিলেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি নামিদ বাজাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মৎস্য উৎপাদনকারী উদ্যোগপতি মিস্টার মীর মামরাজ আলী, ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সেক্রেটারি মিস্টার মদন মোহন মাইতি। কনক্লেভে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তরের মন্ত্রী মাননীয় বিপ্লব রায়চৌধুরী এবং পশুপালন ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ। আলোচনায় মূল উদ্দেশ্য ছিল কি করে মৎস্য এবং পশুপালন করে পশ্চিমবঙ্গের উন্নয়ন ঘটানো যায়। পশুপালন বিষয়ে বললেন মন্ত্রী স্বপন দেবনাথ। মানুষের জীবনে পুষ্টি এবং প্রোটিন যাই বলুন না কেন, মাছ, মাংস, ডিমের প্রয়োজন। তাহলে গরু ছাড়া তো দুধ হবে না, আর মাংস তো ছাগল বলুন, শুকর বলুন, মুরগি বলুন, মুরগির তো অনেক ভ্যারাইটিস আছে, টার্কি আছে, কোয়েল আছে, সব কিছু। আমরা সেই অভাবটা পশ্চিমবঙ্গে সাফিসিয়েন্ট হতে চাই। এবং আপনারা জানেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি 26-11-তে যে রিপোর্ট পেশ করেছে, তাতে গ্রোথ রেটে আমরা কিন্তু অনেকটা এগিয়ে আছি। এবং আশা করি 24 সালের মধ্যে আমরা ডিম উৎপাদনে স্বয়ংবর হব। এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বলুন, তার উৎসাহ বলুন, সব কিছুর মধ্যে লোকে তোমাকে চাকরি খোঁজার কাজ দরকার নেই, তুমি লোককে চাকরি দেবে। গরু করে ফার্মিং করো, তার ক্লার্কের দরকার হবে, দেখভাল লোকবার হবে, তুমি থাকবে চেয়ারে বসে, তোমার আন্ডারে কর্মচারী। এটা কর্মসংস্থান নয়। এই যে সেলফ হেল্প গ্রুপে এত দেওয়া হচ্ছে, বলুন না, প্রায় 1.5 কোটি দেওয়া হচ্ছে। যে স্বয়ংবর গোষ্ঠী মায়েরা সংসার চালানোর সাথে সাথে যে হাঁস মুরগি ডিম পাচ্ছে, এটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি নয়। এইটাই বলতে চাইছি। মৎস্য দপ্তরের বিষয় নিয়ে বললেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। বিদেশে অনেক এনলাইটেন্ড ছেলেরা এই ব্যাপারে আসছে, যারা জানে বোঝে। এখন আমরা জানি না, বোঝে না, এরকম লোকেরা বেশি করে করছে। এটা আমরা বলছি যে ট্রেনিং নাও, সবাই ট্রেনিং নাও, আর বেশি করে এগো, আর বেশি করে শেখো কীভাবে করা যাবে। এটা যত শিখবে তত কাজ। সরকার কোনো আর্থিকভাবে করছে, আমাদের কিছু কিছু প্ল্যানিং আছে, সেগুলো দেখছি, এক্সপেরিমেন্ট করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 5 একরের বেশি জলাশয় পশ্চিমবঙ্গে কতগুলো আছে আমরা সার্ভে করে নিয়েছি জেলাবাড়ি। সেই জলাশয়গুলোকে কীভাবে আমরা চাষ করাবো, তার জন্য কাকে কাকে বাঁচবো, কীভাবে করবো, তার জন্য একটা চিন্তাভাবনা চলছে। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা। আগামী 1 মার্চ 2024 শুক্রবার রাত 8টায় কলকাতায় চাঁদের হাট চলচ্চিত্র বা সঙ্গীত জগৎ, কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউব সুপারস্টারদের সাথে দেখুন রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ এবং আমার ভারত প্রেজেন্টস ওটিটি সম্মান 2024।
শুধুমাত্র ATN কলকাতার ইউটিউব চ্যানেলে।